আপনারা দেখছেন টিভি 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া চুম্পা। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা প্রাথমিক সমঝোতা ঘিরে বড় ধরনের রাজনৈতিক ও কৌশলগত ধাক্কার মুখে পড়েছে ইসরায়েল। দীর্ঘ সংঘাতের পর যে চুক্তিকে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর পদক্ষেপ হিসেবে তুলে ধরছে ওয়াশিংটন, সেটিকেই ইসরায়েলের অনেক নিরাপত্তা বিশ্লেষক, সাবেক কর্মকর্তা এবং রাজনৈতিক পর্যবেক্ষক দেখছেন তেহরানের জন্য বড় বিজয় হিসেবে। তাদের মতে, যুদ্ধ শুরুর সময় ইসরায়েল যে লক্ষ্যগুলো সামনে রেখেছিল, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা, তেহরানের আঞ্চলিক প্রভাব কমানো এবং হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে দুর্বল করা, নতুন সমঝোতায় তার কোনোটিরই পূর্ণ বাস্তবায়ন হয়নি। বরং অনেক বিশ্লেষকের দাবি, এই চুক্তির ফলে ইরান অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতে পারে এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নতুন পরিবর্তন আসতে পারে। ইসরায়েলের ভেতরে এই সমঝোতার প্রতিক্রিয়া ছিল বিস্ময়, হতাশা এবং উদ্বেগের। অনেকেই মনে করছেন, দীর্ঘ সামরিক অভিযানের পর প্রত্যাশিত ফল অর্জন ছাড়াই যুদ্ধ শেষ হচ্ছে। ইসরায়েলের কয়েকজন সাবেক নিরাপত্তা কর্মকর্তা বলছেন, যুদ্ধের শুরুতে ধারণা করা হয়েছিল তেহরানের নেতৃত্ব বড় ধরনের চাপের মুখে পড়বে, কিন্তু সমঝোতার পর ইরান সরকার নিজেদের আরও শক্ত অবস্থানে দেখানোর সুযোগ পাচ্ছে। চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ অনুযায়ী আমেরিকান বাহিনীকে নির্দিষ্ট সময়ের মধ্যে ইরানের কাছাকাছি এলাকা থেকে অবস্থান পরিবর্তন করতে হবে। সমালোচকদের মতে, তেহরান এটিকে প্রচার করতে পারে আমেরিকার সামরিক প্রভাব কমানোর সফলতা হিসেবে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে। যুদ্ধের শুরুতে ওয়াশিংটন ও ইসরায়েলের অন্যতম লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সীমিত করা, কিন্তু সমঝোতায় এ বিষয়ে কঠোর কোনো তাৎক্ষণিক ব্যবস্থা রাখা হয়নি বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলের নিরাপত্তা মহলের আশঙ্কা, ইরান ভবিষ্যতেও নিজেদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যেতে পারে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক প্রভাব ধরে রাখতে পারে। একই সঙ্গে উদ্বেগ রয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে ঘিরে, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিদের মতো সংগঠনগুলোর প্রতি তেহরানের সমর্থন বন্ধের বিষয়ে চুক্তিতে পরিষ্কার কোনো নিশ্চয়তা নেই বলে দাবি করছেন সমালোচকরা। ইসরায়েলের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লেবানন সীমান্ত। সমঝোতার অংশ হিসেবে দক্ষিণ লেবাননের সামরিক উত্তেজনা কমানোর কথা বলা হয়েছে, তবে ইসরায়েলের অনেক কর্মকর্তা মনে করছেন এতে তাদের সামরিক স্বাধীনতা সীমিত হতে পারে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য বলেছেন, দেশের নিরাপত্তা বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। তার বক্তব্য, ইসরায়েলের প্রধান লক্ষ্য এখনও একই, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। নেতানিয়াহু আরও বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে, তাই একদিকে আমেরিকার সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে, অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ রক্ষায় দৃঢ় থাকতে হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও বড় প্রশ্ন থেকে গেছে। দীর্ঘদিন ধরে নেতানিয়াহু এটিকে ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে তুলে ধরেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অন্যতম কারণ হিসেবে বিষয়টি উল্লেখ করেছিলেন। কিন্তু নতুন সমঝোতায় পারমাণবিক ইস্যুর চূড়ান্ত সিদ্ধান্ত ভবিষ্যতের আমেরিকা ইরান আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। সমালোচকদের মতে, এটি চুক্তির সবচেয়ে দুর্বল দিক। ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াকভ আমিদর বলেছেন, এটি এমন একটি চুক্তি যেখানে আমেরিকা বড় ধরনের অর্থনৈতিক ছাড় দিচ্ছে, কিন্তু বিনিময়ে পাচ্ছে ভবিষ্যতের প্রতিশ্রুতি। টাইমস অব ইসরায়েলের সম্পাদক ডেভিড হেরোভিটস এই সমঝোতাকে বিপর্যয়কর আত্মসমর্পণ বলে মন্তব্য করেছেন। ইসরায়েলের চ্যানেল 12-এর বিশ্লেষক নীর দভরি আরও কঠোর ভাষায় এটিকে কূটনৈতিক অক্টোবর 7 হিসেবে তুলনা করেছেন। তার মতে, এটি এমন একটি কৌশলগত ধাক্কা যার জন্য ইসরায়েল প্রস্তুত ছিল না। অর্থনৈতিক বিষয়ে উদ্বেগ বাড়ছে। নিষেধাজ্ঞা শিথিল, জব্দ সম্পদ ছাড় এবং সম্ভাব্য পুনর্গঠন সহায়তার মাধ্যমে ইরান বিপুল আর্থিক সুবিধা পেতে পারে। সমালোচকদের আশঙ্কা, এই অর্থ ভবিষ্যতে ইরানের সামরিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং আঞ্চলিক মিত্রদের শক্তিশালী করতে ব্যবহার হতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আমেরিকার অর্থনীতির ওপর বড় চাপ তৈরি হওয়ার আশঙ্কা ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সংঘাত বন্ধ করে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের পথ তৈরি করাই ছিল তার লক্ষ্য। তবে G7 সম্মেলনে ট্রাম্পের কিছু মন্তব্য ইসরায়েলে নতুন বিতর্ক তৈরি করেছে।
তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিষয়টি বাস্তবতার আলোকে দেখতে হবে, কারণ অঞ্চলের অন্য দেশগুলোর কাছেও একই ধরনের অস্ত্র রয়েছে। ট্রাম্প আরও ইঙ্গিত দেন, ইসরায়েলের সামরিক পদক্ষেপ অনেক সময় পরিস্থিতিকে আরও জটিল করেছে। এ মন্তব্যের পর ইসরায়েলের রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। কয়েকজন বিশ্লেষকের মতে, নেতানিয়াহু দীর্ঘদিন ধরে আমেরিকা ইসরায়েল সম্পর্ককে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভরশীল করে তুলেছিলেন। কিন্তু এই সমঝোতা দেখিয়েছে ওয়াশিংটনের নিজস্ব কৌশলগত স্বার্থই শেষ পর্যন্ত অগ্রাধিকার পায়। ইসরায়েলের ভেতরে এখন অনেকেই মনে করছেন, যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের বাস্তবতা আগের মতো নেই। কারো মতে ইরান চাপের মুখেও টিকে গিয়ে নিজেদের শক্ত অবস্থান দেখিয়েছে, আবার অন্যদের মতে এই সমঝোতা ভবিষ্যতে আরও কঠোর আলোচনার ভিত্তি তৈরি করতে পারে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ইরান চুক্তি শুধু একটি যুদ্ধবিরতি নয়, এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। আগামী দিনের আমেরিকা ইরান আলোচনা ঠিক করবে এই সমঝোতা দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি করবে, নাকি ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন সংঘাতের ভিত্তি তৈরি করবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।